বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। যেখানে কোরআনুল কারিমের আয়াতুল কারিমের তেলাওয়াত করা হয়, তাকবীর দিবেন, শয়তান ওখান থেকে পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 16 বছর এটাও দেখেছি যে আল্লাহু আকবার তাকবীর দিল প্রবলেম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললো সমস্যা। এত সমস্যা আমাদের হয়েছিল, ঠিক কিনা? আগেকার নেতার মুখ থেকে আমরা শুনেছি জয় বাংলা জয় গুরু, ওরা কাজটাই করে শয়তানিক দিয়ে শুরু। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমাদের বাংলাদেশের বর্তমান যেগুলো এখন বর্তমান স্বেচ্ছাসেবক দল যারা নেতা বর্তমান হতে চাচ্ছে, তাদের জবান থেকে আগে আল্লাহর কালাম উচ্চারণ হয়, লিল্লাহি তাকবীর। আমরা এইরকম নেতা বাংলাদেশে যাই, কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যে নেতার দ্বারা উপকার হবে ওকে আমরা নেতা বানাবো। কথা বলেন ঠিক কিনা? যে নেতার দ্বারা ইসলামের দিন কায়েম হবে না, ওই নেতার বাংলার পার্লামেন্টে আমরা বসতে দিব না, আওয়াজ দেব না মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনাদের কারো বন্ধু আছে? অনেকের বন্ধু আছে, আছে না নাই? একের পর এক বন্ধু আছে, কিন্তু আমাদের কেবলমাত্র বন্ধু তিনি কে? আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এখানেই বলেছেন তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটাই দিয়ে শেষ করেছেন, নো নেভার। আল্লাহ এখানে বলেছেন যে মুমিন বান্দা যারা নামাজ কায়েম করবে তারা, এবং যাকাত প্রদান করবে এবং বিনত হবে কার নিকটে? আল্লাহ তাআলার নিকটে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমরা বিনত হব কার নিকটে? আল্লাহর কাছে মাথা নত করবো, কোনো জালিমের কাছে নয়, কোনো ভণ্ডর কাছে নয়। মাথা নত করতে হবে কার কাছে? আর আমাদের আদর্শগুলো আমরা মেনে নিব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমাদের বিশ্ব নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেছেন, কিতাব প্রমাণ করেছেন যে তিনটি জায়গায় তিনটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে যে কোরআনের মজলিসে যখন বসা হয় ওই জায়গাটা ফাঁকা রাখা যাবে না, কারণ সেখানে শয়তান কি করে? কুলু দেয় যে যাও, ওয়াজ ভালো হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমরা সকলে একটু চেপে চেপে বসে একটু সামনের দিকে আসি। 2 নম্বরে যখন নামাজের সময় হয়ে যায়, কারোর জন্য অপেক্ষা নয়, কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে টাইম মতো নামাজ পড়া লাগবে। নির্দেশ কার? আল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর অমিল কি আমাদের এলাকায় আছে? তবে এলাকায় নেই, অন্য জেলায় আছে। ঠাকুরগাঁ, পঞ্চগড় এদিকে বেশি স্বামী স্ত্রীর অমিল। বিড়ি খাওয়ার সমস্যা এলাকায়, ভাই তুই বিড়ি আনিস নাই, তোর সাথে সম্পর্ক নেই। আর আমাদের কতবার তরকারি লবণ হয় নাই, এই নিয়ে ঝগড়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ কি অমিল আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে হবে। যে সমস্ত যুবক বিয়ে করেন নাই তারা আবার নয়, যারা পার্কে থাকেন বর্তমান, এগুলো বাদ দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এবং রসুলের পরে, আল্লাহর পরে বন্ধুতে একমাত্র সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বন্ধুই হতো একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ।
আবু বকর কেমন বন্ধু আর কেমন নেতা ছিলেন আজকের বয়ান থেকে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমরা আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দরভাবে বানান করে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তার পাক জবানের ভিতরে বললেন, তোমাদের কেবলমাত্র বন্ধু হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, কেবলমাত্র বন্ধু তিনি হলেন আমার আল্লাহ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের নেতা। সম্মানিত ভাইরা, তিনি হলেন আমাদের বন্ধু। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং এর কথাগুলো বললেন, শেষ পর্যায়ে বললেন, যারা মুমিন তারা নামাজ কায়েম করবে, নির্দেশ কার? যাকাত প্রদান করা লাগবে, নির্দেশটা হলো আল্লাহর। বিনত যদি হয় লাগে আল্লাহর কাছে বিনত হওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমার জীবনে ফেরাউনের জীবনের হিস্ট্রিগুলো আমি যেগুলো পড়েছি, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? ফেরাউনের কাজগুলো কি ছিল? ফেরাউনের জীবনের ইতিহাসগুলো যেগুলো মানুষের দ্বারে বর্ণনা করে যদি দেওয়া হয়, আজকালকে ফেরাউন যেটা ছিল, ফেরাউনের সঙ্গে কিন্তু বাংলাদেশের নানিও ফেরাউন ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল না? কিন্তু ছোটবেলায় থেকে একটা অভ্যাস ছিল, তার অভ্যাসটা হলো এই, ছোটবেলায় থেকে তিনি ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত ছিলেন। এমন কি অবস্থা, এমন কোনো দিন নাই যে ঝগড়া হইতো না। আর ওই ঝগড়াগুলো নালিশ করত নিজের পিতা মাতার কাছে। পিতা মাতার কাছে যখন নালিশ করে বিরক্ত হয় কিনা, কয় আমার ছেলে তো ভালো না, আমার ছেলেকে আমি রাখবো না, আমার ছেলেকে কেমনে আমি তাড়াই দিব, এইটাই তো চিন্তা ভাবনা। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমার তো অবস্থাটা ভালো না। এবার ফেরাউন চিন্তা ভাবনা করলে কি করা যাবে? এবার নিজের পিতামাতা ডাক দিয়ে বলে, তোমাকে আর রাখবো না, তোমাকে তেজ্য পুত্র করে দিলাম। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমার মা বাবা যদি আমাকে তেজ্যই পুত্র করে দিল, তাহলে আমার অবস্থা হবে কোন জায়গায়? আমি আর দেশে থাকবো না। এবার দেশে পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। সম্মানিত ভাইয়েরা, যখন রাস্তা পার হবে, বর্ডার পার হবে, হঠাৎ দেখা হলো হামান দোস্ত। হামানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে হামান দোস্ত ডাক দিয়ে বললে, দোস্ত তুমি কই যাবা? বলতেছে আমি দেশ আর থাকবো না। কয় কারণ কি, অপরাধটা কি একটা আবার খুলে বলো। কয় আমার অপরাধটা কি তুমি কি ভালোভাবে জানো না? তুমি কি অবস্থা, তোমার কি অবস্থা? হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত তোমার যে হালত আমারও ওই হালত, তোমার যে ব্যবস্থা করেছে আমারও ওই ব্যবস্থা করেছে। কয় আমাকে পিতামাতা তেজ্য পুত্র করেছে, তোমাও কি তাই করেছে? কয় হ্যাঁ। কয় দুই বন্ধুতে একই অবস্থা, চলো বর্ডার পার হয়ে যায়, আমরা আর দেশে থাকবো না। যে দেশের ভিতরে নিজের পিতামাতা আমাদের চাই না, ওই দেশে আমরা মুখ দেখাবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে আসবে কথাগুলো, বিরক্ত হবেন না। কোন পর্যায়ে যাবো একটু খেয়াল করে দেখবেন, আস্তে আস্তে টের পাবেন। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমি তো দেশেই থাকবো না। হামান দোস্ত তিনিও বলতেছে আমি দেশে থাকবো না, দেশের দিকে পালায়ে যাব। এবার রাতের বেলা পার হতে চেষ্টা করলাম, বর্ডার পার হয়ে গেল মিশরের ভিতরে। মিশরের ভিতরে পার হয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে গিয়েছে। আগেকার মতন তো হেলিকপ্টার ছিল না, এখন বাংলাদেশের হেলিকপ্টার 45 মিনিটের সময়ের ভিতরে কিন্তু দিল্লির বর্ডারে যাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই চাইছিল কয় ঘন্টা? 45 মিনিট। যদি আর 5টা মিনিট সময় থাকতো আমরা তাবিজ বানাইতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
অনেক ছেলেমেয়ের তাবিজ লাগে, আমরা একটু নিতাম, ওর আমরা খুলে খুলে নিতাম, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো, দোস্ত আমরা তো হেঁটে আসিলাম। হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ দোস্ত আমরা হেঁটেই তো আসলাম। ফেরাউন দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত তো আমার ক্ষুধা লেগেছে, খাওয়া লাগবে। কই খাবার পাবো কোথায়? মানে খাওয়া লাগবে না, ক্ষুধা লাগছে তো। কই কোথায় পাবো? সামনে পথ অতিক্রম করতে করতে দেখেন সামনে একটা তরমুজের বাগান। বলেন সুবহানাল্লাহ। এবার তরমুজের বাগান পাইছে, খাওয়া তো হবেই। হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত ওই যে তরমুজের বাগান, চল খাই। মালিককে আর বলা লাগবে। এবার মালিকের কাছে যায়, দেখেন যে একজন মুরব্বী বাবাকে ডাক দিয়ে বলে, চাচা এটা কি আপনার ক্ষেত, এটা আপনার জমিন? কয় হ্যাঁ। কয়েকটা তরমুজ দেওয়া লাগবে, ক্ষুধা লাগছে। বলতেছে মুরব্বী ডাক দিয়ে বললো, ঠিকই আছে দিবনি, সমস্যা নাই। আবার তরমুজের ক্ষেতে প্রত্যেকটা গাছের গোড়ায় করে একটু পানি দেওয়া লাগবে। এবার মুরব্বীরা যখন যুবকদেরকে দেখে কোনো কাজের কিন্তু একটা কথা বলেন। এবার চিন্তা ভাবনা করছে, মুরব্বী দুইটা কামলা পাইছি, যুবক কামলা। এবার কামলাকে বলতেছে, বাবা তোমাদের বাড়ি কোথায়? কয় যেইখানে হোক, সমস্যা নেই, খাওয়া লাগবে। ফেরাউন আর হামান দুইজনে মিলিয়া যখন তরমুজ খাইতে আরম্ভ করলাম, এবার মুরব্বী বাবা ডাক দিয়ে বলতেছে, বাবারে তোমরাই আমার বাড়িতে অবস্থান করো। কয় কোনো সমস্যা নাই, আমরা থাকবো, খাবার দিবেন আপনি, আমাদের থাকতে কি প্রবলেম, কি সমস্যা? এবার হামান আর ফেরাউন দুইজনে মিলিয়া অবস্থান করলো মাত্র 3 দিন। কয়দিন? বুদ্ধি বেশি ছিল ফেরাউনের না হামানের? হামান বলে, দোস্ত সময় হয়ে গেল 3 দিন, এভাবে কি দিন পর যায়? কয় কি করা লাগবে? কয় টাকা ইনকাম করা লাগবে। কয় ইনকাম করবে, টাকা পাবো কোথায়? এবার হামান দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত আমি একটা চাকরির নিউজ পাইলাম। কয় কিসের চাকরি? কয় ওই মিশরের ভিতরে একটা কবরস্থানের দারোয়ান নিবে। কয় আমি দারোয়ানের পোস্টে চাকরি করব? তার মানে অহংকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন যখন বললো যে এই দারোয়ান পোস্টে তো চাকরি করা যাবে না, হামান দোস্ত বললো ছোট থেকেই তো বড় হওয়া লাগবে। এবার হামানের কথা অনুযায়ী চাকরি নিয়ে নিলাম। দোস্ত তোমার দেখতে শোনো ভালো, সমস্যা নেই, চাকরিটা তোমার হয়ে গেল। তবে মাসে আমাদের স্কেল হলো 10,000 টাকা। কত টাকা? মেশরের ভিতরে দারোয়ানের চাকরি নিল, কবরস্থানে 10,000 টাকা স্কেল। হামান দোস্ত করে তালি ফুটায় আর খাওয়া হয়। কয় দোস্ত আমার চাকরি করে ইনকাম করবে, আমার তো পেট ভরবে। বুদ্ধি দাদা ছিল হামান, হামানের বুদ্ধির বেশি, এই কারণে দোস্ত চাকরি নিয়েছেন কবরস্থানে। চাকরি নেওয়ার পরে এবার হামান বারবার বলে, দোস্ত আমরা তো মাসে 10,000 টাকা স্কেল পাই, তবে আমার একটা কৌশল শুনবা কি তুমি? কয় হ্যাঁ শুনবো না মানে? তুমি আমার প্রাণের দোস্ত, তুমি যা বলবো আমি আসি তো ইনশাল্লাহ। এবার ফেরাউন বলতেছে, বলো। হামান দোস্তটা বলতেছে, দোস্ত এই যে আমরা 10,000 মাসে ইনকাম করতেছি, প্রত্যেকটা মাসে 10,000 টাকা স্কেল পাই, তবে এই মিশরের ভিতরে আল্লাহ পাক কেমন একটা প্লেরক শুরু করে দিলাম, মানুষগুলো মরতে লাগলাম। প্রত্যেকটা মানুষকে যখন দাফন করতে যায় তখন কিন্তু বিরক্ত হয়ে যায়। হামান দোস্ত ডাকতে বলে, দোস্ত যারা মিশরের ভিতরে ধনাঢ্য এবং টাকাওয়ালা পয়সাওয়ালা, প্রত্যেকটা লোকের কাছ থেকে 2,000 3,000 করে টাকা নেওয়া লাগবে। কয় হাজার করে টাকা? 2,000 3,000 করে টাকা নেবেন। হামানের দোস্ত কথা অনুযায়ী 2,000 3,000 টাকা নেবেন। নিতে আরম্ভ করলো। যারা টাকাওয়ালা তারা টাকা দিতে দ্বিধাবোধ করে, কি দিতেই থাকেন। সম্মানিত ভাইয়েরা 2,000 3,000 করে টাকা দিতে আরম্ভ করলো, আর তাদের লাশগুলো দাফন করে তাড়াতাড়ি। এগুলো করা শেষ হয়ে গেল, টাকার পালা হয়ে যায়। ফেরাউন বলে, দোস্ত টাকাগুলো ব্যাংকে রাখা লাগবে। হামান দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত ব্যাংকে তো রাখা যাবে না, বাড়তি নাই। তাহলে যে টাকাগুলা করবো গিয়েগুলো বলো। কয় মানুষের দ্বারে দ্বারে দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের কাছে যদি টাকাগুলো যায়, 1,000 টাকার বিনিময়ে 200 করে টাকা যায়, পাওয়া যায় মাসিক সাদা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার কথা বুঝতে পারছেন? এই ব্যবসা কি আছে আমাদের এলাকায়? বাংলাদেশে ব্যবসা আছে। বাংলাদেশে দুইটা ব্যবসা, 1 নাম্বার টেবিলের তলে, আর 2 নাম্বার বোঝা যায় ওয়াজ বুঝতেছেন? এই জিনিসগুলো এসেছে কোথায় থেকে? ফেরাউনের জীবনের থেকে। এগুলো সুদের ব্যবসা আর ঘুষের ব্যবসা। আজও বাংলাদেশে সুদ এবং ঘুষ আছে না নাই? এগুলো মুক্তি করার জন্য পার্লামেন্টে ভালো লোকের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, 2 নম্বরই কাজ করতে পারবে না। এবার খেয়াল করে দেখবেন যে তারা পালিয়ে গেল, পিতামাতাকে না জানাইয়া চলে গেলেন, যে তারা পালাইয়া মনে হয় ভালো আছে। আমাদের বাংলাদেশের নানি ফেরাউনের যিনি হলেন আমাদের বড় লিডার ছিল শয়তান হাসিনা, যখন পালায়ে গেছে বাংলাদেশ থেকে, বলেন তো, যখন কোনো মহিলা বাপের বাড়ি নিয়ে যায়, বাপের বাড়িতে ঘুরতে যায়, কয়টা ব্যাগ থাকে? একটা। 14টা ব্যাগ থাকে। কয়টা ব্যাগ? ব্যাগ থলে চিনেন না? ব্যাগের মধ্যে কাপড় নাই কতগুলো? আপনার এলাকা থেকে যদি কোনো মহিলা বাপের বাড়িতে যায়, কয়টা ব্যাগ থাকে? না না না, 14টা ব্যাগের দরকার পড়ে। 14টা ব্যাগের ভিতরে মনে হয় টোপলা থাকে কাপড়ের, ঠিক কিনা? আমাদের হাসিনা বাবু যে বাংলাদেশ থেকে চলে গেছে 14টা ব্যাগ নিয়ে, হেলিকপ্টারে যখন উঠেছে মনে হয় কাপড় ছিল, আসো কিলো না, হয়তো বাংলাদেশের মাটি ছিল, তার ভিতরে ব্যাগের ভিতরে আসিল নাকি? এর ভিতরে কি ছিল? বাংলাদেশের সব মাল সম্পদ দিয়ে পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম নেতা কি আরো দরকার আছে? কারা কারা নিবেন? হাত উঠে আল্লাহরে দেখান যে এরকম নেতা আবার বাংলাদেশে চাই। আর দরকার নেই। ঠেলা শেষ। ফেরাউনের হাসিনার বুদ্ধিদাতা যিনি, তিনি হলেন আমাদের কাউয়া কাদের। কে? কাউয়া কাদের দেয় পাম, বুবি কয় এইটাই কাম। আওয়াজ দা বলেন ঠিক কিনা? কয় তুমি যেইটা বলতেছ এইটাই মনে হয় ঠিক। এবার চিন্তা ভাবনা করেন, কাউয়া কাদের বাংলাদেশে যখন আমাদের 5 আগস্টের পরে 3 মাস কাউয়া কাদের কেমনে বাংলাদেশে টিকতে পারল? এইটা তো আমার মাথাতে খেলে না। কারা আশ্রয় দিয়েছিল? বাংলাদেশের কোন আল্লাহর ওলি ছিল, তারা আশ্রয় দিয়েছে 3টা মাস। বলেন তো টাকার বিনিময়ে রাখছে না টাকা ছাড়া তারে রাখছে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কাউয়া কাদের যখন 3 মাস ধরে বাংলাদেশে অবস্থান করছে, একটা লোককে আক্রমণ করতে পারলো না। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে এখন আছে, সিটার বাটপার, টাকা খাবার, ঘুষ খাবার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা টাকা খেয়ে কুটার হয়েছে। তারা আশ্রয় দিয়েছে যে তুমি থাকো, কোনো টেনশন নাই। আস্তে করে তারা পার করে দিয়েছে। যদি বাংলাদেশে থাকতো, আমরা আয়না ঘরে ঢুকাইতাম না? আয়না ঘরে ঢুকাইতাম তো। আমাদের বুবু আসতেছে, আবার কিছুদিন পরে আসবে ইনশাল্লাহ। সমস্যা নাই, ষড়যন্ত্র মেলা দেখেছি। তোমার জন্য আমরা আয়না ঘর রেখে দিয়েছি, তোমার চেহারাটা দেখবা। আয়না ঘর রাখছি না? চেহারা দেখবে। শুধু এইটা দিয়ে শেষ নয়, তুমি বাংলাদেশের যত আলিম ওলামাদেরকে, বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছ। তোমার সময় লাগবে না 1 সেকেন্ড, তোমাকে তার আগে আমরা ফাঁসি দেব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পার্লামেন্টে যেই বসুক ওদের বিচার করাই লাগবে। যদি বিচার না করে আমরা জানবো যে তারা ওদের কাছ থেকে ঘুষের টাকা খাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, এরকম পার্লামেন্টে এরকম শয়তান আর আমরা বসাবো? কোনোদিন বসাবো না। কিন্তু আমাদের দেশে আর একটা গুজব শুরু হয়ে গেছে যে বাংলাদেশের বড় বড় আলিম ওলামারা, ভালো ভালো যারা আলিম রয়েছে, এরা নাকি ছাত্র শিবির, আবার হলো জামাত শিবির, এরা নাকি মানুষের পায়ের রগ কাটে। কি শুনছেন না গজব? কি আসলে সত্যি কাটে? বগুড়াতে কোন জায়গায় কাটছে একটু দেখান তো। কয় এখান থেকে টেলিফোন করে কুমিল্লা, কয় কুমিল্লাতে কাটে। কুমিল্লা থেকে টেলিফোন করে কয় রাজশাহী, রাজশাহী থেকে খবর নেই চট্টগ্রামে। প্রত্যেকটা জেলায় দেখছে জামাত শিবির কোনো প্রকারে মানুষের পায়ের রগ কাটে না, ওরা মানুষের উপকার করার জন্য থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন,
যারা মানুষের উপকার করে, মানুষদেরকে ভালোবাসে, মহব্বত করে, টাকাগুলো অবৈধ কাজে লাগায় না, যার যে প্রাপ্যটা সেইটাই দেয়, এইরকম লোক বাংলাদেশে দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি আগেই বলেছিলাম যে বন্ধু বানাবো কাকে? আল্লাহকে বন্ধু বানাইছি, রসুলকে বন্ধু হিসাবে আমরা মেনে নিয়েছি, তারপরে বন্ধু বানাই কি শেষ? কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিলেন নামাজ পড়া লাগবে, নির্দেশ কার? বন্ধু বানাইছি, কোনো সমস্যা নাই, বন্ধু যদি নামাজ পড়েন ওই বন্ধু নামাজ পড়বেন। বন্ধু যদি গাঁজাখোর হয়, ডালখোর হয়, ওই বন্ধু ডালখোর হবে, গাঁজাখোর হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধু যদি কুলি করে মদের বোতল দিয়া, ওই বন্ধু কিন্তু মদের বোতল দিয়ে কুলি করবে। বাংলাদেশে ছিল কিনা? সম্মানিত ভাইয়েরা, এই অবৈধ কাজগুলো আমাদেরকে বাতিল করা লাগবে। বাতিল করার জন্য পার্লামেন্টে ভালো লোক লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি যে কথাগুলো বললাম, বন্ধু বানাইছি আল্লাহকে, আল্লাহ রসুলকে বন্ধু বানাইলাম। আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুযায়ী নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা চাই পার্লামেন্টে এমন একটা লোক আসুক, নামাজের কথা জারি হোক, পর্দার বিধান হোক। চাই কি চাই না? পার্লামেন্টে একটা বার যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কি নামাজ বাদ দিবেন? যদি বলে বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখা লাগবে, তারা কি বাদ দিবেন? আমার মা বোনেরা যারা রয়েছেন, আপনাদেরও কিছু কথা আছে, আমি বলবো। এবার নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। নামাজ পড়ার পরে যে কাজটা করবেন, ওই কাজের উপর আল্লাহ আপনাকে রহমত নাজিল করবেন। কিন্তু আল্লাহ পাকের হুকুম হলো নামাজ পড়ে আপনাকে জমিনে ছড়িয়ে পড়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজ পড়ি তো ইনশাল্লাহ, ফজর নামাজ পড়ছি তো ইনশাল্লাহ, এশারটাও হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা পার্লামেন্টে এইরকম লোক চাই, যদি এইরকম আইন জারি করে যে পার্লামেন্ট থেকে যে নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে, যারা নামাজ পড়বে না আমরা রিমান্ডে নিব 3 দিন। রিমান্ডে যদি একবার গরম ডিম দেয়, ও ঠিক হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে যে কাজটা করবেন, ওই কাজের উপর একটা রহমত থাকবে, ভালো লাগবে। আল্লাহ পাক বললেন তার পাক জমানের ভিতরে নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়া লাগবে। আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যেই কাজ করি, কিন্তু নামাজ পড়ে কাজটা সারাতে হবে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইয়েরা, তার মানে হলো নামাজ পড়ে সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়া লাগবে, নির্দেশার। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করা লাগবে এবং স্মরণ করা লাগবে। কাকে? আল্লাহকে যারা স্মরণ করবে, সুদের ব্যবসা কি করতে পারবেন? আল্লাহকে যারা স্মরণ করবে 2 নাম্বারি কাজ করতে পারবেন। আল্লাহকে যারা স্মরণ করবে জিনার কাজ করতে পারবেন। আল্লাহকে যারা স্মরণ করবে অবৈধ কোনো কাজ করতে পারবে না। আল্লাহকে যারা স্মরণ করবে সর্বক্ষণ সর্ব অবস্থায় যে মৃত্যুর কথা স্মরণ করবে, আমারও মৃত্যু আছে, এগুলো যদি স্মরণ করেন, সম্মানিত ভাইয়েরা, 2 নাম্বার কাজ কোনোদিন কোনো প্রকার করতে পারবে না। তার ভিতরে ভয়টা যদি আল্লাহর থাকে, আল্লাহ তার জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য তো বন্ধু বানাইলাম আল্লাহকে, আল্লাহ রসুলকে বন্ধু বানাইলাম। নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। কিন্তু আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ তো নেই, কিন্তু 5 ওয়াক্ত কিন্তু বিড়ি খাওয়ার একটা প্রভাব আছে না নাই? এদেশে নামাজের সংখ্যা বেশি না বিড়িখোরের সংখ্যা বেশি? বিড়িখোর কি পাওয়া যায়? আমাদের এলাকায় কিছু কামলা আসেন, আসার পরে বলে বাস্তা একটু বিড়িটা তাড়াতাড়ি ধরিয়ে আনো। বললাম মুরব্বি চাচা কি করবেন? কই পানিতে নামছি, ঠান্ডা লাগছে, বিড়িটা খায় একটু শরীরটা হিট করে নেই। মুরব্বি চাচাকে ডাক দেওয়া, বললাম চাচা বিড়ি তো গরমের ভিতরে খাইলে কি শরীর কি হিট হয় না ঠান্ডা হয়? কই বেটা তুমি বুঝবা না, খাও না, তুমি বোঝো না।
সম্মানিত ভাইয়েরা, তাহলে বিড়ির ভিতরে কি আছে? তামাক আছে না? একই তামাক দুই জায়গায় ব্যবহার করে, আছে না নাই? এক জায়গায় ব্যবহার করে বিড়িতে, আরেকটা ডাইরেক্ট, কেউ খায় পুড়িয়ে, কেউ খায় ডাইরেক্ট, যেটার নাম হলো হাকিম রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? চলে কি পানের সঙ্গে? পান খাইবেন, কোনো সমস্যা নাই, পান খাইলে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে, কিন্তু পানের সঙ্গে যদি এইরকম হারাম জিনিস খান, গুণটা নষ্ট হয়ে যাবে না? সম্মানিত ভাইয়েরা, তাহলে যে আল্লাহকে আমরা স্মরণ করলাম, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে হবে না, অবৈধ কোনো কাজ করতে পারবে না, তার মনের ভিতরে স্মরণ হবে একমাত্র আল্লাহর। আল্লাহকে যারা স্মরণ করবে, দুই নাম্বারের ব্যবসা করতে পারবে না। সুদের একটা উদাহরণ দেয় আপনাদেরকে। যারা বন্ধু বানায়, বন্ধু যারা বানাই, এই বন্ধুদের ভিতরে দুইজন বন্ধু, এক বন্ধু হচ্ছে চালাক, আরেকটা হচ্ছে চালাক কম, মানে বোঝে কম। দুইজনে মিলিয়ে একটা কাঁঠাল কিনেছে। কাঁঠাল চিনেন তো? তো দুই বিন্দু বন্ধু মিলে যখন কাঁঠাল কিনেছে, দুই দোস্ত পরামর্শ করছে, দোস্ত যে চালাক বেশি, চালাক দোস্ত বলছে, দোস্ত যে কাঁঠাল বেশি খাবে তাকে টাকা দেওয়া লাগবে বেশি, আর যে কম খাবে তার টাকা কম দেওয়া লাগবে। তো চালাক বন্ধু আর যে বোঝে কম, সে বলছে দোস্ত ঠিক আছে, সমস্যা নেই। বাজারে গিয়ে একটা কাঁঠাল কিনেছেন, কেনার পরে দুইজনে মিলে খাবার শুরু করেছে। যে চালাক লোকটা, উনি ওয়াও খেয়েছে, আটিও খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুইটা একসঙ্গে খেয়েছে। কয়টা? দুইটা। ওয়াও খেয়েছে, আটিও খেয়েছে, মানে চালাক, যেমন টাকা কম দিব, যে চালাক কম তার টাকা কম দিব, মানে বোকা। বোকা লোকটা আটি সারিয়ে সারিয়ে খাইল। এবার যখন তার কাছে দেখলো 45টা বেশি, আর যে আটিও খেয়েছে, ওয়াও খেয়েছে, তার কাছে মাত্র 5টা বেশি। এবার 5 টাকা তার দিয়েছে, আর ওই 10টা দিয়েছে 45 টাকা। 45 টাকা তাহলে 50 টাকা হলো, সমস্যা নাই। চালাক লোকটা যিনি বেশিও খেয়েছে, আবার এই যে ওয়াও খেয়েছে, কিন্তু বিজ্ঞান বলেছে 3টে জিনিস কিন্তু মানুষের পেটে হজম হয় না। এবার লোকটা চিন্তা ভাবনা করলো, খেয়ে তো ফেললাম, কোনো টেনশন নাই, ঘুমিয়ে গেছে। রাত 12টা বেজে গেল। 12টার পরে একটা গনগন আওয়াজ শুরু হয়েছে পেটের ভিতরে, গড়গড়ি। চিন্তা ভাবনা করতেছে, বর্ষাকাল, পায়খানা করবো কোথায়? বের হলে তো মেঘের গর্জনের ভয়। এবার 12টার পরে মেঘের গর্জন আর পেটের গর্জন একই সঙ্গে আরম্ভ হয়েছে। লোকটা চিন্তা ভাবনা করলো, পায়খানা করবো কোথায়? গ্রাম গঞ্জলে দেখবেন কিন্তু মাছ আছে না নাই? মাছের নিচে পায়খানা করেছে। পায়খানা করার পরে তিনি ঘুমিয়ে গেল। 2 থেকে 3 বার পায়খানা করার পরে ক্লান্ত হয়ে গেলাম। লোকটা যখন ঘুমিয়ে গেল, সকালবেলা কিন্তু রান্না বান্নার কাজ করা লাগে মহিলাদেরকে। এবার মহিলাটা বাসার কাছে যায়, দেখে কোনো কিছু নেই, তরকারি নেই, কিছু নেই, রান্না করবে কি দিয়ে? রহিমের বাবা তো ডাক দিতে পারে না, উনি তেমনি রাগিত লোক, ডাক দেয় নাই। বাসার কাছে গিয়ে দেখেন যে একটা পিসি পড়ে আছে অনেকগুলো। এবার মহিলা মনে করছে এইটা জিব্রাইলের মধ্যেও পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন না? জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে, না কোন আল্লাহর ওলি পাঠাইছে? এমনি তো বৃষ্টির পানি একেবারে পরিষ্কার, বলেন মারহাবা, একেবারে পরিষ্কার। মহিলাটা উঠাইয়া পিসি করে সুন্দরভাবে ভর্তা করেছে। করার পরে রহিমের বাবাকে ডাক দিছে, যে রহিমের বাবা ওঠো, রান্না বান্না সারছি আমি, সব কাজ শেষ হয়ে গেছে। এমনি তো ক্লান্ত শরীর, 3 বার পায়খানা করেছে ডাইরেক্ট। ঘুমোর থেকে ওটা দেখে ভাত রান্না হয়ে গেছে। খাবার জন্য চিন্তা ভাবনা করলো, খাবো তো এখনই, তাড়াতাড়ি ক্ষুধা লাগছে। যখন খেয়ে খাবার শুরু করেছে, বিসমিল্লাহ ছাড়াই 3 প্লেট খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয় প্লেট? আপনার বুঝে শুনে সুবহানাল্লাহ বলেন। 3 প্লেট খেয়েছেন। বোঝা লাগবে, কোরআনের কথা বোঝা লাগবে, বন্ধু কারে মানে একটু বোঝেন। আর মানুষকে ঠকানোর উস্তাদ আছে না নাই? এবার চালাক বন্ধু দেখেন কেমনে ঠকে। 3 প্লেট বিসমিল্লাহ ছাড়া খেয়ে ফেলল। খাওয়ার পরে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি কি এগুলো কিসের ভর্তা?
কই কাঁঠালের বিচির ভর্তা। কই তার মানে কই পালে তুমি? কই মাসার নিচে ছিল আল্লাহর ওলি পাঠাইছে বলে এই ব্যাঠি তুই আমার কি খাওয়াই লিখলা? কি খাওয়াইছো তুমি আমার এগুলো? কই কেন? কইগুলো আমি পায়খানা করেছি, এর সিজনে তো আমি কাঁঠাল কিনি নাই। সম্মানিত ভাইয়ারা, যেরকম বেশি হজম হয় না, সুদের টাকা খাইবেন কিন্তু পেটের ভিতরে হজম হবে না। হয়তো আল্লাহ আপনার ক্যান্সার রোগ দিবে, অত না কোনো একটা বালা মুসিবত দিবে, আপনি উঠতে পারবেন না।